7 কোটি টাকার উপরে দাঁড়ায় রইছি ভাই। আমগো কিশোরগঞ্জের মতো আলপনা দুনিয়াতে আর একটাও নাই। আরে বোকাচোদা, তোদের মাথায় কি কোনো বুদ্ধি আছে নাকি? যত সব বুদ্ধি ছিল সব পাশার ভিতরে ঢুকাই ফেলছিস। কয়দিন পর পর ভিডিও বানাস আর বলিস আমরা 7 কোটি টাকার আলপনা তৈরি করছি, আমাদের হাওরে অনেক সুন্দর আলপনা আছে। আরে বোকাচোদা, এগুলো বলে কি কোনো লাভ হয় নাকি কোনো মানুষের উপকার হয়েছে? বরং উপকারের থেকে অপকারই বেশি হবে। কয়দিন পরে যখন বৃষ্টি হবে সব তো ধুয়ে চলে যাবে, তখন তার তোদের ফুটানি থাকবে না, তখন তোদের মুখটা পাশা হয়ে যাবে। শিখা আপুর হাতের যে জাদু, টাচ লাগলেই হয়ে যাবা সুন্দরী বধূ। তাহলে তুই কালো কেন? তোর আপুর হাতের ছোঁয়াতে তুই ফর্সা হয়ে দেখা। যত সব বোকাচোদা আমাকে কথা বলবি না, আগে পড়াশোনা করে শিক্ষিত হও, কোন কথা কখন বলতে হয়। যত সব ফালতু আর বোকাচোদা আমাকে কথা বললে ভিডিও হয় না। চোখ ভরে তুই দেখ পড়ে তুই প্রেম কবিতা এই তোকে চুই তুই চিনে নেশে কবি রে। মা ছিল আগেরকার ড্যাশ মারানি আর মেয়েকে বানাচ্ছে এখনকার গুদ মারানি। মা যেমন ছিল মেয়েকে তো তেমন বানাবেই, এটাই তো স্বাভাবিক। হয়তো তোমরা আমার ক্ষতি করতে পারবা, কিন্তু কখনো আমার অবস্থানে আসতে পারবা না। আর এইটাই তোমাদের জীবনে সবথেকে বড় ব্যর্থতা। তোমাদের জীবনের ভালো অবস্থানগুলো হচ্ছে টিকটকে এসে অশ্লীল ভিডিও বানানো, পাশা দুলায় নাচানাচি করা, আর বুবস বের করে যোগাযোগই করা, আর পুরুষদের সাথে অশ্লীল দৃষ্টিভঙ্গি করে ভিডিও বানানো। এগুলোই তাহলে তোমার জীবনের ভালো অবস্থান বা ডেশমারানি। হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছো? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তোমরা যারা ভিডিওটা দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করবা, কারণ ইউটিউব থেকে যে আর্নিংটা হবে সম্পূর্ণ অর্থ ফিলিস্তিনিদের দিতে চাই, মানে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে চাই। সো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে একদমই ভুলবে না। ওয়েলকাম। আই লাভ ইউ। তোমার মেসেজের ওয়েট করতে করতে আরেকজনের সাথে প্রেম হয়ে যাচ্ছে সোমা। তুই কত বড় মাগি ভেবে দেখ, এক পুরুষের অপেক্ষা করতেই পারিস না, তার আগে চুলকানি মিটানোর জন্য আর এক পুরুষ লাগে। আমি তো কারো পছন্দেই ছিলাম না। মেয়েদেরকে কেউ ভালোবাসুক বা না বাসুক, বাবারা সবসময় মেয়েদেরকে অনেক ভালোবাসে আর টেক কেয়ার করে। দেখ আমার জামাই আমারে কত ভালোবাসে। আমি তো ভাবছিলাম মাইয়াটার বাপেরা কিভাবে জামাই হলো। কি আজব দুনিয়া মায়েরে, সামনে পিছন দিক দিয়ে সব গো আমারা খায়। তোরা কি জনি দাদার সাথে রুম ডেট করার জন্য এভাবে উঠা বসা করতে এসিস নাকি? তাহলে করতে থাক এভাবে উঠা বসা। জনি দাদা অনেক মজা পাবে আর তোদেরকে অনেক মজা দিতে পারবে, তবে তোরা একটু ব্যথা পাবি, এই আর কি। চাঁদ দেখার জন্য এত কষ্ট করে রাতের আকাশ দেখার কি দরকার? আমাকে দেখলে তো হয়। রাত করে কষ্ট করে চাঁদ দেখে যে প্রশান্তিটা পাওয়া যাবে, তোর চেহারা দেখে মনে হয় না ওই আরাম বা শান্তিটা পাবে। তোর চেহারা দেখার থেকে কুত্তার পাছা দেখে মনে হয় মানুষ একটু শান্তি পাইতে পারে। একটু আস্তে লাফালাফি পারো, মানুষ চোখ দিয়ে এমন ভাবে দেখে খেয়ে দিবে, তখন আবার ঝুলে যাবে। তোমার হাজবেন্ড আবার আফসোস করবে এত তাড়াতাড়ি কিভাবে ঝুলে গেল, তখন আবার তোমাদের সংসারে অশান্তি হতে পারে। তাই দেখে শুনে সাবধানে একটু নাচানাচি করবা। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সো গুড বাই, টাটা, সালামু আলাইকুম।